আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম নতুন আরও একটা রেসিপি দেখার জন্য। শেয়ার করব আপনাদের সাথে একেবারে কম ঝামেলায় ফালুদা তৈরি করার রেসিপি। খুব কম ঝামেলায় এই ফালুদাটা তৈরি করে নিতে পারবেন, সকলে অনেক বেশি পছন্দ করবে। আর এই ফালুদাটা তৈরি করা যেমন সহজ হয়, খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ দারুণ হয়। তাই আশা করি প্রতিবারের মতন আজকের রেসিপিও আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলেন শুরু করা যাক। ফালুদা তৈরি করার জন্য আমি এখানে ফালুদার যে মিক্স প্যাকেটগুলো আছে ওইটা নিয়ে নিলাম। আপনারা যে কোনো ব্র্যান্ডেরটা নিতে পারবেন। আমি এখানে ভ্যানিলা ফ্লেভারেরটা নিলাম। এর মধ্যে 3টা প্যাকেট থাকে, 2টা হচ্ছে জেলু তৈরি করার জন্য আর একটা হচ্ছে বাকি যে উপকরণগুলো লাগে ওগুলার। এখন আমি প্রথমে জেলুটা তৈরি করে নিব। একটা প্যানের মধ্যে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণের পানি। প্যাকেটের গায়ে কিন্তু সম্পূর্ণ উপকরণ আর প্রসেসিংটা দেওয়া থাকে। আমি 1 কাপ পরিমাণে পানি দিয়ে দেওয়ার পর এদিকে একটা জেলের প্যাকেট নিয়ে নিলাম। সম্পূর্ণ মিশ্রণটা দিয়ে খুব ভালো করে এটাকে আমি মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে নেওয়ার পর এখন এটাকে আমি চুলায় বসিয়ে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে প্রায় 5 থেকে 6 মিনিট রান্না করে নিব। এর থেকে বেশি সময়ের প্রয়োজন হবে না। 5 থেকে 6 মিনিট এটাকে অনবরত নেড়ে চেড়ে জাল দিয়ে নিলেই হবে। প্রায় 5 মিনিট পর যখন এগুলো এরকম টকবক করে ফুটতে থাকবে আর কিছুটা ঘন হয়ে আসবে, তখন নামিয়ে একটা ট্রের মধ্যে নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী এটাকে সেট করে নিতে পারবেন। অবশ্য গরম গরম এটাকে সেট করতে হবে, কারণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেকটা জমাট বেঁধে যাবে। এটাকে এখন এক সাইডে রেখে দিব। আর বাকি প্যাকেটটা দিয়েও সেম প্রসেসে আমি জেলোটা তৈরি করে নিচ্ছি। দুইটা জেলো তৈরি করে নিয়ে নেওয়া কমপ্লিট। এখন আমি এগুলোকে এক সাইডে রেখে দিব ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। এরপর নর্মাল ফ্রিজে রেখে দিব কিছুক্ষণ, 10-15 মিনিট রেখে দিলেই হবে। অন্যদিকে চুলে একটা পাতিল বসিয়ে এর মধ্যে আমি 4 কাপ পরিমাণে দুধ দিয়ে দিলাম, মানে 1 লিটার। এখন অনবরত নেড়ে চেড়ে দুধটা একবার বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দুধটা যখন বলক আসবে তখন এর মধ্যে আমি বাকি উপকরণগুলোও অ্যাড করে নিব। দুধটা বলক এসে যাওয়ার পর এর মধ্যে যে বাকি প্যাকেটটাও আছে আমি সেটা দিয়ে দিব। আর এই প্যাকেটের মধ্যে সব ধরনের উপকরণ থাকে, তাই আর বাড়তি কোনো উপকরণ অ্যাড করার প্রয়োজন হবে না। আমি দুধের মধ্যে সবগুলো উপকরণ একসাথে দিয়ে দিলাম। আর আসলে এই সিনটা আমি নিতে পারিনি, তাই আপনাদেরকে আর দেখাতে পারতেছি না। তবে সবগুলো উপকরণ কিন্তু আমি দিয়ে দেওয়ার পর চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে জাল দিয়ে এটাকে ঘন করে নিব। মানে সবগুলো উপকরণ সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করলেই হবে। আর এটা সিদ্ধ হতে হতে এক পর্যায়ে দেখবেন অনেকটাই ঘন হয়ে যাবে। তবে চুলার আঁচটাকে কিছুতে বাড়িয়ে দেওয়া যাবে না, একটু সময় নিয়ে জাল দিয়ে নেবেন। এতে কিন্তু এই ফালুদাটা একেবারে পারফেক্ট হবে। খেয়াল করলে বুঝতে পারবেন ফালুদাটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে আর বাকি উপকরণগুলোও সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। একটু নেড়ে চেড়ে ঠান্ডা করে নেবেন, তা না হলে কিন্তু উপর দিয়ে মোটা সর পড়ে যাবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে আমি ফ্রিজে রেখে দিব 20 মিনিটের জন্য। 20 মিনিট পর এটাকে বাইর করিয়ে পরিবেশন করতে পারবেন। আর সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে যেমন পরিবেশন করতে পারবেন, সেই সাথে লেয়ার করেও পরিবেশন করতে পারবেন। যেভাবে করেন না কেন এটা খেতে কিন্তু দারুণ হয়। আর এর মধ্যে যে ফলগুলো অ্যাড করবেন চেষ্টা করবেন মিষ্টি জাতীয় ফলগুলো ব্যবহার করার জন্য। পরিবেশনটা আসলে একেবারে পছন্দ অনুযায়ী করতে পারবেন। আমি উপর দিয়ে অল্প পরিমাণের আইসক্রিম আর একটা চেরি ফল দিয়ে দিলাম। খেতে কিন্তু দারুণ ছিল। রেসিপিটা কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ ধরে রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।